আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আমাদের অর্গানিক কেমিস্ট্রি আজকে কত আমাদের 4 নাম্বার লেকচার ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে আমরা হচ্ছে আজকে অ্যালকিন নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে? তো আমরা গত যে প্রথম লেকচারটা ছিল এখানে আমরা অর্গানিক কম্পাউন্ড গুলো আপনার চিনাইছিলাম। তারপরে হচ্ছে 2 নাম্বার যেটা ছিল এখানে কি করছিলাম, এই আপনার অর্গানিক কেমিস্ট্রি শ্রেণী বিভাগটা পড়েছিলাম। 3 এ হচ্ছে অ্যালকেন পড়াইছি, এখন অ্যালকিন, তারপরে কি হবে অ্যালকাইন। এভাবে আমরা ইনশাআল্লাহ শেষ করব। ঠিক আছে? আসেন, আমাদের বইয়ের মধ্যে হচ্ছে 200 কত পৃষ্ঠা দেওয়া আছে দেখেন। আপনাদের বইটা আমি আগে বলছি এটা গোছানো না, আমি জাস্ট কিওয়ার্ডস এর জন্য এগুলো ফলো করব। আপনারা আমি যেভাবে পড়াবো ওইভাবে আপনি খাতার মধ্যে একটা নোট রাখবেন, বুঝতে পারছেন? আর এইটা হচ্ছে আপনারা এমসিকিউর জন্য আপনারা আবার পুরো বইটা পড়বেন, বুঝছেন? আমার খাতাটা পড়লে আপনি সৃজনশীল আনসার করতে পারবেন, আর হচ্ছে এমসিকিউর জন্য আপনাকে এটা পড়তে হবে। ঠিক আছে? তো আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অ্যালকিনের অসম্পৃক্ততার যে পরীক্ষার যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো এটা পরীক্ষাতে অনেকবার আসে, বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি শুরু করি। হ্যাঁ, তাহলে অ্যালকিন, আশা করি অ্যালকিনের সংকেত আমাদের সবার মনে আছে, CnH2n, মানে কার্বন যত হাইড্রোজেন হচ্ছে তার ডাবল। আচ্ছা, প্রথমে আমার বই যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যালকিনের নামকরণ, অ্যালকিন, এগুলো আমি আপনাদেরকে পড়াই দিছি। অ্যালকিনের প্রস্তুতি আমরা আজকে দেখব, বুঝতে পারছেন? আসেন তাহলে অ্যালকিনের প্রস্তুতি নিয়ে হচ্ছে আমি আপনাদের সঙ্গে কথা বলি। অ্যালকিনের প্রস্তুতি সবকিছু দেখা যায় তো? হ্যাঁ, আসেন দেখেন, প্রথমে একটা বিক্রিয়া দেওয়া আছে। আচ্ছা, আমি বলি আপনাকে, অ্যালকাইল হ্যালাইড একটা টার্ম আছে, অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডটা কি? সেটা হচ্ছে ধরেন এরকম একটা CH3, এটা একটা মিথিল মূলক। হ্যাঁ, এটার সঙ্গে ধরেন একটা ক্লোরাইড দিলেন, তাহলে এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড, বুঝতে পারছেন? এরকম আরো যদি লম্বা শিকল হয়, এটার সাথে যদি একটা হ্যালোজেন গ্রুপের একটা মৌল যুক্ত থাকে, তাহলে আমি এটাকে বলবো অ্যালকাইল হ্যালাইড। তো দেখেন, আমার এখানে 3 কার্বনের যদি আমি বলি, আমার বই যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার CH3, CH2Cl। আচ্ছা, তাহলে এটাকে আমি কি বলবো দেখেন, এক কার্বন দুই কার্বন, দুই কার্বন যদি থাকে আমি এটাকে বলি কি, এই ইথ ইথ বলি। হ্যাঁ, আসেন এবার হচ্ছে Cl আছে, তার মানে এটা বলবো ইথাইল ক্লোরাইড। ওই যে অ্যালকাইল, আর এটা হচ্ছে ইথাইল, ওটা হচ্ছে হ্যালাইড, আবার এটা হচ্ছে ক্লোরাইড। যদি ব্রোমিন দিতাম তাহলে ইথাইল ব্রোমাইড। দেন এইটাকে আপনি কি করবেন দেখেন, এটার সঙ্গে যদি আপনি সোডিয়াম হাইড্রোক্সাইড দেন, এখানে দুইটা রিঅ্যাকশন হয়, আমি দুইটাই দেখাই দিব। এটার সঙ্গে যদি আপনি সোডিয়াম হাইড্রোক্সাইড দেন, আচ্ছা আমার মনে হয় এদিক থেকে লিখলে সুবিধা হবে। হ্যাঁ, আমি যদি একটু এদিক থেকে লিখি তাহলে হচ্ছে মনে হয় যে একটু জায়গা হবে, সুন্দর হবে। তাহলে CH3CH2Cl, এটার সঙ্গে দেখেন এই সোডিয়াম হাইড্রোক্সাইড যে অ্যাড করবেন, এখানে একটা কথা আছে। আপনি দেখেন দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যালকোহলিক। হ্যাঁ, যদি আমি AlC এখানে ইউজ করি, মনে রাখেন, তাইলে হচ্ছে যদি AlC আমি ইউজ করি তাইলে হচ্ছে আমি এখানে অ্যালকিন পাবো। মানে এখানে যত সদস্যের কার্বন নিয়ে আমি বিক্রিয়া করব ঠিক তত সদস্যের অ্যালকিন পাবো। আর যদি আমি এখানে AlC না নিয়ে ধরেন অ্যাকোয়ার সলিউশন, মানে এটার জলীয় দ্রবণ ইউজ করি, মনে করেন আমি এখানে অ্যালকোহল পাবো, অ্যালকোহল হচ্ছে পাবো। ঠিক আছে, অ্যালকোহল হচ্ছে পাবো এখানে। তো আমি অ্যালকোহল অ্যালডিহাইড এখনো আপনাদের যাই নাই, আপাতত আমরা অ্যালকিন প্রস্তুতি শিখতেছি, আমরা পরে ইনশাআল্লাহ বিস্তারিত এটা নিয়ে আরেকটু বলে দিব। তাহলে আপাতত আমরা হচ্ছে এখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের AlC, অ্যালকোহলিক। ঠিক আছে, আমরা এটা ইউজ করি। এটা যদি ইউজ করি তাহলে কি হবে দেখেন, এখানে কার্বন আছে হচ্ছে দুইটা, তার মানে আমি এই দুই কার্বনের অ্যালকিন হচ্ছে এখানে পাবো। তাহলে দুই কার্বনের অ্যালকিন কোনটা আপনাদের কি মনে আছে? দেখেন, আমি যদি এইভাবে লিখি CnH12, এর মান যদি আমি হচ্ছে 2 নেই তাহলে কি হইতাছে C2H4। দেন আমি যদি এরকম করে ভাঙি, এখানে কার্বন দুইটা, মানে মাঝখানে একটা দ্বিবন্ধন থাকবে, যেহেতু অ্যালকিন তাহলে দিলাম দ্বিবন্ধন। দেন হচ্ছে এই একটা দুইটা, এই যে হয়ে গেছে না? এবার হাইড্রোজেন গুলোকে একটু অ্যাড করেন, দেখেন কি হলো এখানে CH2CH2, যেহেতু দুই কার্বন তাহলে এটা হচ্ছে ইথিন। তাহলে আমি লিখতে পারি CH2 আর হচ্ছে কি CH2, এই হচ্ছে ইথিন। ঠিক আছে, এইটুক তো হয়ে গেল। এবার আর কি বাকি ছিল? এখানে ছিল এই যে সোডিয়াম আর হচ্ছে ক্লোরাইড, ক্লোরিন আর কি। হ্যাঁ, তাহলে দুইটা মিলে কি হবে? সোডিয়াম ক্লোরাইড, আর সাথে হচ্ছে আপনার পানি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, সাথে হচ্ছে আপনার পানি, এগুলো আপনার লাগবে না। আপনার মূল প্রোডাক্ট হচ্ছে এই জিনিসটা, আপনি এটা বুঝছেন কি? এটা বোঝার সবচেয়ে সিক্রেট ধাপ আমি মনে করি সেটা হচ্ছে আমি
যত কার্বন নিবো আমি ঠিক তত কার্বনের ওইটাই পাবো যেটা আমি প্রস্তুত করতে চাই। বুঝতে পারছেন? এই আর এগুলো বাই প্রোডাক্ট হিসেবে সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয়। এই তো, আর তো কিছু না। হ্যাঁ, অনেকে বলতে পারেন পানিটা কেমন হইলো, দেখেন এখান থেকে একটা হাইড্রোজেন সরে গেছে। হ্যাঁ, এই হাইড্রোজেন হচ্ছে OH এর সঙ্গে মিলে এখানে পানি তৈরি হয়েছে, আর সোডিয়াম ক্লোরাইড মিলাতে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার বইয়ে অ্যালকিনের একটা প্রস্তুতি এখানে দেখানো আছে। আচ্ছা, এবার আসেন সেম ভাবে হ্যাঁ আরেকটা আছে, এটা হচ্ছে তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে, আরেকটা আছে হচ্ছে আপনার ইথানল থেকে। আচ্ছা, এগুলা ওই আমি হচ্ছে পরবর্তী লেকচারটাতে আপনাদেরকে এগুলা হচ্ছে চিনাই দিব। ওকে, অ্যালকোহল, অ্যালডিহাইড এগুলা আপাতত মনে রাখেন, আমি একটু আপনাদেরকে বলে দেই কোন একটা, এগুলো একটু ক্লিয়ার করি। দেখেন, কোন একটা কম্পাউন্ডের সঙ্গে যদি OH থাকে এটাকে আমি বলবো অ্যালকোহল। ঠিক আছে, অ্যালকোহল। আমি নেক্সট মানে পরবর্তী যে ক্লাসটা অ্যালকাইনের পরে যেটা পড়াবো ওখানে ডিপলি এগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি ধরেন CHO থাকে এটাকে আমরা বলবো অ্যালডিহাইড। বুঝতে পারছেন? এটাকে আমরা বলবো অ্যালডিহাইড। যদি COOH থাকে এটাকে আমরা বলবো কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড, অথবা এটাকে আপনি কি বলবেন, একটা জৈব অ্যাসিড বলবেন। তো এগুলো একটু মাথায় রাখেন। ঠিক আছে, তো এগুলো একটু মাথায় রাখেন আর কি, পরে আমি ইনশাআল্লাহ এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলবো আপনাদের সাথে। আসেন, তাহলে এখানে অ্যালকাইল হ্যালাইডটা যেটা বললাম, ওইটা তো একটু লিখে দিল পারি। ধরেন যদি X থাকে, X মানে হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে এটাকে আমরা বলবো অ্যালকাইল হ্যালাইড। এটাকে বলবো কি বলেন, অ্যালকাইল হ্যালাইড। এই কয়েকটা জিনিস আমার একটু জানতে হবে, একটা স্ক্রিনশট নেন আপনারা। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার। হ্যাঁ, আমি একটু মুছা দিই এগুলা। দেখেন, এবার দ্বিতীয় যে প্রস্তুতিটা অ্যালকিনের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রস্তুতি। আপনি যত কার্বনের একটা অ্যালকিন নেবেন, যত কার্বনের একটা অ্যালকিন নেন, ওইটারও যদি আপনি কি করেন, ওই সালফিউরিক অ্যাসিড দ্বারা যদি নিরোধন করেন, তাহলে আপনি হচ্ছে তত কার্বনের অ্যালকিন পাবেন। স্যার কিচ্ছুই তো বুঝলাম না, আসলে দেখেন আমি একটা অ্যালকোহল নেই, CH3CH2OH। ঠিক আছে, এটাকে ইথানল বলে। আমি আবারও বলতেছি এগুলা কেমনে হয়, ইথানল, প্রোপানল, এগুলো আমি আপনাদেরকে পরবর্তী লেকচারটার পরেরটাতে আমি দেখাই দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখেন ইথানলের সঙ্গে যদি আপনি সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে একটু তাপ দেন, তাহলে এখানে কি হবে বলছিলাম। আচ্ছা, তাপও লাগবে না, হ্যাঁ আপনাদের বই তাপও দেয় নাই। আচ্ছা, এইটুকু যদি আপনি করেন, মানে সালফিউরিক অ্যাসিড দ্বারা যদি নিরোধন করেন, মানে তার মাঝখান থেকে হচ্ছে পানিটা বের হয়ে যাবে। পানি যদি বের হয়ে যায়, তার মানে দেখেন এখান থেকে একটা H সরে যায়, আর এখান থেকে হচ্ছে OH সরে যায়। মানে পানি হইতে গেলে কি লাগে, H2S। তাহলে এখান থেকে যদি একটা H সরে যায়, এখান থেকে H সরে যায়, তাহলে হচ্ছে থাকে কি দেখেন CH2, আর থাকে হচ্ছে CH2। আর এখন আমার কি দরকার, এই যে এখানে দেখেন পানিটা বের হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই যে জিনিসটা পাইলেন, এটার মধ্যে বন্ধন হবে কোনটা, আপনি কি তৈরি করতেছেন, অ্যালকিন। তাহলে অ্যালকিনের মধ্যে কি বন্ধন হয়, ডাবল বন্ড। এইটা একটা প্রসেস। অথবা আপনি ধরেন এই যে অ্যালকোহলটা দেখলেন, এখানে কার্বন আছে দুইটা, যদি সালফিউরিক অ্যাসিডে নিরোধন করে যত কার্বনের অ্যালকোহল ছিল তত কার্বনের অ্যালকিন আপনি পাবেন। বুঝতে পারছেন? এই আর কি বিষয়পাতিগুলো। আচ্ছা, তো আরো যদি আরো বড় শিকলও যদি আপনাকে দেয় সেম। আচ্ছা, তাহলে গেল। এবার হচ্ছে আমাদের অ্যালকিনের কিছু পড়া আছে, হাইড্রোজেন সংযোজন, পানি সংযোজন। আচ্ছা, আমরা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা ক্লিয়ার করি। অ্যালকিনে পড়াশোনাটা আমাদের একটু লম্বা হবে, কাইনে হচ্ছে হয়তো একটু ছোট হবে, বাট অ্যালকিনে একটু বেশি পড়াশোনা করতে হবে। দেখেন, আমাদের বইয়ের মধ্যে কয়েকটা বিক্রিয়া দেওয়া আছে, এবার প্রস্তুতি না, এবার হচ্ছে আমাদের অ্যালকিনের রিঅ্যাকশন সম্পর্কে জানতে হবে। তাহলে অ্যালকিনের রিঅ্যাকশন সম্পর্কে তাহলে আমরা আবার একটু জানি। আমার বইয়ের মধ্যে যেই রিঅ্যাকশন গুলো দেওয়া আছে একটু খেয়াল করেন। হ্যাঁ, আমার বইয়ের মধ্যে যেগুলো দেওয়া আছে, ধরেন প্রথমে দেওয়া আছে হাইড্রোজেন সংযোজন। আচ্ছা, এটা আমি করাবো না। হ্যাঁ, হাইড্রোজেন সংযোজন এইটা হচ্ছে আমি আপনাদেরকে প্রিভিয়াস লেকচারটাতে পড়াই দিছি, যে অ্যালকিনের সঙ্গে যদি হাইড্রোজেন দেন তাহলে সেখান থেকে অ্যালকেন তৈরি হয়ে যায়। বুঝতে পারছেন? ওই একটা হাইড্রোজেন বাড়ে উভয় পাশে। হ্যাঁ,
পানি সংযোজন যেটা আসেন এইটা আমি আপনাকে দেখাই। তাহলে 1 নাম্বারটা দরকার নাই, 2 এ আসেন। তাহলে 2 এর মধ্যে কি পানি সংযোজন। তাহলে আসেন আমরা পানি সংযোজন করি। আচ্ছা, পানিকে আমরা এইভাবে মনে রাখবো। পানি আমার মাথার মধ্যে আসলে মনে রাখবো যে এখানে হচ্ছে HR OH থাকবে, HR OH থাকবে। দেখেন, ধরেন আমি অ্যালকিনের যে প্রথম সদস্য এটা নিলাম, ইথিন। ইথিনের সঙ্গে আমি পানি যোগ করব, H আর হচ্ছে OH, বুঝতে পারছেন? তবে এই বিক্রিয়া এমনিতে হয় না, আমাকে এখানে হচ্ছে একটু হাই টেম্পারেচার এন্ড প্রেসার দেওয়া লাগে। হাই টেম্পারেচার আর কি প্রেসার দেওয়া লাগে, হ্যাঁ। আর হচ্ছে এখানে হচ্ছে আপনার একটা প্রভাবক লাগে, সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড H3PO4। H3PO4 এগুলো একটু মনে রাখেন আর কি, হ্যাঁ, কোনটার সঙ্গে কি ইউজ করতে হয়। এবার আসেন একটু খেয়াল করেন, এই হাইড্রোজেন যেটা, এটা প্রথমটা এখানে অ্যাড হবে, ঠিক আছে? প্রথম হাইড্রোজেনটা কোথায় অ্যাড হবে? প্রথমটার সাথে। এবং এখানে যে OH যেটা আছে এটা অ্যাড হবে শেষেরটার সাথে। তাহলে আলটিমেটলি কি দাঁড়াইলো? CH2 ছিল, এখানে হয়ে যাবে CH3। আর হচ্ছে এখানে থাকবে একটা বন্ধন ভেঙে যাবে, CH2, আর এই আপনার OH যেটা না, এটা হচ্ছে এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে এই যে জিনিসটা, এটাকে আমরা বলবো ইথানল। ওই যে একটু আগে যে আপনাকে দেখাইলাম, ইথানল থেকে আপনি যে অ্যালকিন বানাইলেন। তাহলে এটা হচ্ছে অ্যালকিনের রিঅ্যাকশনের একটা বিক্রিয়া। যদি আপনি ইথিনের সঙ্গে পানি যোগ করেন অ্যালকিনের সঙ্গে, এখান থেকে একটা অ্যালকোহল পাওয়া যায়। বুঝতে পারছি? স্ক্রিনশট নিয়েন চাইলে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের অ্যালকিনের ব্রোমিন সংযোজন। আচ্ছা, ব্রোমিন সংযোজন আর হচ্ছে এটা। আচ্ছা, এটাকে হচ্ছে আমি, দেখেন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এইটুকু পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, এখন যেটা পড়াবো আপনার বোর্ড পরীক্ষার মধ্যে, এটা মিনিমাম 10 থেকে 12 বার একটা বোর্ডে আসছে। 10 থেকে 12 বার, একদম মিনিমাম হচ্ছে 10 থেকে 12টা বোর্ডে আসছে প্রশ্ন। এবং প্রত্যেক বছর কোনো না কোনো বোর্ডে এটা থাকে। টপিকটার নামটা যদি আমি একটু লিখে দিই, সেটা হচ্ছে আপনার অসম্পৃক্ততা। অসম্পৃক্ততার পরীক্ষা। অসম্পৃক্ততার পরীক্ষা, একদম। এটাকে আমি কয় স্টার দিব আপনি বলেন? এটাকে যত স্টার মনে চায় তত স্টার দিয়ে সাজাই ফেলেন, ঠিক আছে? মানে আপনার যতগুলো স্টার ভালো লাগে আপনি দেন, দেন স্টার দেন, ঠিক আছে? যা দেওয়া যায়। আচ্ছা, দেখেন, তাহলে অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা। এখানে হচ্ছে আমরা দুইটা জিনিস জানবো। একটা হচ্ছে আপনার ব্রোমিন সংযোজন, আর একটা হচ্ছে বেয়ার পরীক্ষা। ওটা আমি একটু পরে দেখাবো, হ্যাঁ। দেখেন, ব্রোমিন সংযোজন, ঠিক আছে? আচ্ছা, তো ব্রোমিন সংযোজন যেটা, আমি আপনাদেরকে একটু বোঝাই। দেখেন, আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন ব্রোমিন সংযোজনটা শিখবো। এবং আপনি মনে রাখেন, অসম্পৃক্ততার পরীক্ষাটা অনেক বেশি আসে, এবং এটাকে আপনি ব্রোমিন সংযোজন আর একটা হচ্ছে বেয়ার পরীক্ষা, দুইটা দিয়ে আপনি টেস্ট করতে পারবেন। ধরেন আমি অ্যালকিন এখানে নিলাম, হ্যাঁ। ধরেন দেখেন, অ্যালকিন যদি নিলাম, CH2 ডাবল বন্ড CH2, এটার সঙ্গে আপনি কি অ্যাড করবেন? ব্রোমিন অ্যাড করবেন। আচ্ছা, আমার মনে হয় এদিক থেকে লিখলে ভালো হবে। দেখেন, আমি যদি একটু এদিক থেকে লিখি, তাহলে CH2 ডাবল বন্ড CH2, এইটার সঙ্গে যদি আপনি কি অ্যাড করেন? ব্রোমিন অ্যাড করেন। তবে এখানে কি কোনো প্রভাবক লাগে? আমার মনে হয় না। তারপর একটু দেখি, হ্যাঁ। না, এখানে কোনো প্রভাবক সাধারণত লাগে না। যদি অ্যাড করেন একটু খেয়াল করেন, খুবই মনোযোগ দেন, হ্যাঁ, এই জায়গাটা। ব্রোমিন এখানে দুইটা আছে না? ব্রোমিন আছে দুইটা। তাহলে একটা ব্রোমিন হচ্ছে এটার সঙ্গে অ্যাড হবে, এটা একটা এখানে অ্যাড হবে। আর যদি কোনো কিছু অ্যাড করেন, আমরা জানি কি একটা বন্ধন ভেঙে যায়, তার মানে এখানে হবে CH2 CH2। এই ব্রোমিন গুলা এই কার্বন থেকে একটা দাগ দিয়া দুইটাকে হচ্ছে এরকম নিচে নিচে দিয়ে দিবেন, দুইটা থেকে এরকম নিচে নিচে দিয়ে দিবেন। দিলে এটার কি নাম হইলো? দেখেন, আমরা এই নামকরণটা ইন্টারমিডিয়েটে পড়ি। মানে আমি এদিক থেকে নাম্বারিং করতে পারেন, এদিক থেকে করতে পারেন, যেহেতু কম। ধরুন এদিক থেকে করলেন 1 2, কার্বন দুইটা, দুইটার মধ্যে কি আছে? ব্রোমিন আছে। তাহলে আপনি এটাকে এরকম বলবেন 1 2, ব্রোমিন কয়টা? দুইটা, তাহলে ডাই ব্রোমো 1 2 ডাই ব্রোমো। আর এখানে কি আছে? যেহেতু একক বন্ধন, যেহেতু একক বন্ধন, তার মানে অ্যালকেন, দুই কার্বনের অ্যালকেনকে আমরা কি বলি? ইথেন।
1,2 ডাইব্রোমো ইথেন। বুঝতে পারছেন? তাহলে এরকম যদি আসে তাহলে আপনি এরকম দেখাই দিবেন। ধরেন আপনাকে আরো অনেক বড় শিকল দিয়ে দিতে পারে, ধরেন অ্যালকিনের 3 নম্বর সদস্য যেটা, যেখানেই হোক, যেখানে ডাবল বোন অথবা ট্রিপল বোন থাকে ওই জায়গার মধ্যে হচ্ছে ওইটার আগে পিছে হচ্ছে আপনার, ওইটার আগে এবং পিছে হচ্ছে আপনার এই জিনিসপাতিগুলো অ্যাড হয় আর কি। বুঝতে পারছেন? যেমন এটা দেখেন 10টা জিনিস থাক আপনার ওই ডাবল বোন যেখানে থাকে অথবা ট্রিপল বোন, ওইটা আগে পিছে দুইটার সাথে দুইটা জিনিসপাতি অ্যাড হয়, আর বাকি সব আগের মতো থাকে। ঠিক আছে? আমরা সৃজনশীল সবগুলো ওগুলো দেখাই দিব ইনশাল্লাহ। ঠিক আছে? তাইলে আই থিংক ব্রোমিন সংযোজন ক্লিয়ার। এবার আমরা বেয়ার পরীক্ষা যেটা একটু পড়বো। দেখেন, তাইলে ব্রোমিন সংযোজন ক্লিয়ার। হ্যাঁ, তাইলে 2 নাম্বার হচ্ছে আমার বেয়ার পরীক্ষা। ভাই বেয়ার পরীক্ষাটা কি একটু বুঝেন। হ্যাঁ, দেখেন, আচ্ছা, বেয়ার পরীক্ষাটা হচ্ছে আপনি দেখেন পানির সঙ্গে যদি জাইমন অক্সিজেন দেন, জাইমন অক্সিজেনটা কি, ধরেন একটা নিউ বর্ন বেবি বুঝেন, সদ্য ভূমিষ্ঠ একটা শিশু, জাইমন অক্সিজেনটা এরকম আর কি। হ্যাঁ, সদ্য ভূমিষ্ঠ এটাকে আপনাদের বই প্রভাবক মেবি এটা ইউজ করে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা। এখানে চাইলে আপনি পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড দিতে পারবেন, ইচ্ছা আপনার। হ্যাঁ, এটা যদি বিক্রিয়া করেন, দেখেন পানিকে আমি লিখতে পারি কি H2S, আর এটার সঙ্গে ধরেন এখানে নরমালি একটা অক্সিজেনই আপনি হিসাব করেন, ধরেন একটা অক্সিজেনই ধরেন, তার মানে কি হবে, একটা OH এখানে ছিল আর একটা উ হচ্ছে এটার সঙ্গে অ্যাড হবে, তার মানে OH হয়ে যাবে দুইটা, তার মানে OH হয়ে যাবে কি দুইটা, তার মানে কোনো কিছুর সঙ্গে এইটা অ্যাড করা মানে হচ্ছে আমি এখানে দুইটা OH অ্যাড করে দিব নিচ দিয়া। বুঝতে পারছেন? আসেন একটু বুঝা আমি কি আপনাকে রিঅ্যাকশনটা দেখাই। ধরেন আপনি এটার সঙ্গে ওই যে আমাদের প্রথম যে প্রোডাক্ট ছিল ইথিন মনে করে যে নিলেন, তাহলে ইথিন যদি নেন তাহলে আপনার কি হবে, দুইটা OH অ্যাড হবে। কেমনে? এই যে, আচ্ছা, একটা বন্ধন তো ভাঙা যাবে যদি কোনো কিছু অ্যাড হয়, একটা বন্ধন কি হবে, ভাঙা যাবে। দেন এটার নিচে এই যে OH, দেখেন বুঝছেন কিনা? তাহলে এইটা হচ্ছে আমার বেয়ার পরীক্ষা, এটার মাধ্যমে আমি অসম্পৃক্ততা টেস্ট করতে পারবো। অসম্পৃক্ত কোনগুলা, যেগুলা ডাবল বোন অথবা ট্রিপল বোন থাকে, এগুলোর মধ্যে বিক্রিয়া হবে, নরমালি হবে না। এখন এইটার নাম ভাই আমি কি বলতে পারি একটু খেয়াল করেন তো, 1 কার্বন 2 কার্বন। হ্যাঁ, 1 কার্বন 2 কার্বন। আচ্ছা, এটাকে স্পেসিফিক আমরা না বললে আমরা একটা কাজ করি, যতটা ওএস থাকে এটাকে বলা হয় গ্লাইকল। ঠিক আছে? এটাকে ওএস যুক্ত কি বলবেন, গ্লাইকল। এবার এটা কত কার্বন, 2 কার্বন, তাহলে আপনি বলবেন ইথিলিন, এটাকে লিন বা এরকম। হ্যাঁ, যদি 3 কার্বনের এরকম ওএস ওএস থাকতো আপনি বলতেন প্রোপিলিন গ্লাইকল, বিউটিলিন গ্লাইকল, এরকম। ঠিক আছে? আই থিংক এতটুকু পর্যন্ত আপনাদের ক্লিয়ার। একটা স্ক্রিনশট নেন এটা। হ্যাঁ, ঠিক আছে, মেবি এরই মাধ্যমে আমাদের অ্যালকিনের পড়াশোনা মেবি শেষ। হ্যাঁ, এখানে আরেকটা পড়া আছে, সেটা হচ্ছে আপনার ইথিনের পলিমারকরণ বিক্রিয়া। এটা ইনশাআল্লাহ আমরা পলিমারে পরে দেখাই দিব, ইথিন থেকে যে পলিথিন বানায় না, ওটা ইনশাআল্লাহ আমরা পরে দেখাবো। এর পরবর্তীতে তাহলে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আমার অ্যালকেন নিয়ে, কাইন নিয়ে একটু কথাবার্তা হবে। অ্যালকাইন হচ্ছে সবচেয়ে ইজি, ছোট। ঠিক আছে? তো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকলে আমাকে জানেন। আমি হচ্ছে আপনাদেরকে 2 কার্বন দিয়ে করাইতেছি, অ্যালকিনের প্রথম সদস্য দিয়া। আপনার পরীক্ষাতে এটা আসবে না, আপনার আসবে 3 কার্বন 4 কার্বন। ওগুলো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে যদি সুযোগ হয় আমরা সৃজনশীলে দেখব। বুঝতে পারছেন? আচ্ছা, তো এরই মাধ্যমে ইনশাআল্লাহ আজকে অ্যালকিন শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।